আসসালামু আলাইকুম। আমাদের হাতে আছে হচ্ছে একটি ডেল মনিটর এবং এটা হলো আইপিএস প্যানেল 22 ইঞ্চি। তো এটার সমস্যাটা কি সেটা তো দেখবই। তার আগে আমরা দেখে নিই এটা মডেলটি কত। তো চলুন আমার মডেলটা দেখতে হলে এখানে চলে আসি। এটার মডেলটা হলো SE2219HX। এই যে একটি নতুন মডেল এবং এটা কিন্তু পাওয়ার সিস্টেম। আমাদের অন্যান্য সিস্টেমগুলো যেরকম অ্যাডাপ্টার সিস্টেম থাকে, কিন্তু এটার ক্ষেত্রে হলো পাওয়ার সিস্টেম। তো চলো আমরা পাওয়ার দিই সর্বপ্রথম, তারপরে দেখি। আর পাওয়ার দিতে হলে আমাদের এসি কট লাগবে। এই হলো আমাদের পাওয়ার দেওয়া। তো আমাদের এখানে ইন্ডিকেট বাতি আছে, এই যে লিড, কিন্তু এখানে কোনো কিছু নেই। তো আমরা সুইচ করি, সুইচেও কোনো কিছু নেই। তো দেখতে পাচ্ছেন যে পাওয়ার দিলাম, কিন্তু সুইচ করার পরও পাওয়ার আসে না। তো এটা মূল সমস্যা হলো নো পাওয়ার। তো আমরা চেষ্টা করব এটা আপনাদের সাথে শেয়ার করব যে এটা কী সমস্যা, কীভাবে সমাধান করা যায়। আমরা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন আমরা ব্যাক পার্টটি ওপেন করি, তারপরে দেখি যে আসলে সমস্যা কোত্থেকে হচ্ছে। এই হলো আমাদের ব্যাকপার্টটি খোলা হয়ে গেল। আমাদের মূল প্যানেল বোর্ড এইটা, আর আমাদের মূল সার্কিট এটার ভিতরে। এখানে পাওয়ার প্লাস ভিডিও কার্ড। তো আমাদের এটা খুলতে হবে, যেহেতু পাওয়ার নেই। তো আমরা এটাও খুলে নিই, তারপরে দেখি। আর এই মনিটরগুলো যেহেতু নতুন মডেল, পাওয়ার বোর্ড এবং ভিডিও বোর্ডগুলো নতুন, তো আশা করব আমরা চেষ্টা করব এগুলো রিপেয়ার করার। এবং আমাদের কাছে এই পার্টসগুলো সাপোর্ট আছে। আমাদের কাছে পাওয়ার বোর্ড আছে, আমাদের কাছে ভিডিও বোর্ড আছে, যদিও নতুন মডেল, কিন্তু আমাদের কাছে এই জিনিসগুলো আছে। তো যাই হোক, আমরা দেখব যে এটা আসলে কতটুকু কী করা যায়। আর অবশ্যই আমাদের সাথে থাকুন ফুল ভিডিও দেখে। এই দেখুন, অলরেডি এখানে কিন্তু পোড়ার একটা দাগ রয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নিঃসন্দেহে এটা পড়ছে। তো এই দেখুন কি অবস্থা। এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন, আমাদের পালস আইসির এই পাশ থেকে শুরু করে এই যে এই জায়গাটিতে রেজিস্ট্যান্স, এবং এইটা হলো ফ্যাট। এই ফ্যাটটি ব্যবহার করা হয়েছে মূলত পাওয়ারের জন্য। তো এই পুরো বোর্ডটি বার্ন হয়ে গেছে। তো আমরা এই বোর্ডটি ওপেন করি। এরপর আমাদের ভিডিও বোর্ডের কী অবস্থা আছে সেটাও আমরা জানি না। তো চেষ্টা করব যতটুকু সম্ভব দেখানো। আমরা বোর্ডটা খুলে নিই, বোর্ডটা খুলে বাইরে আগে নিয়ে আসি, দেখি যে এই বোর্ডটা কিছু করা যায় কি না। তারপর হলো বাকি পরের সিদ্ধান্ত। আগে এটা দেখে নিই যে এটা রিপেয়ার করা যায় কি না। এই আমাদের বোর্ডটা নিয়ে আসলাম আমরা। দেখতেই পাচ্ছেন যে এই পাশে যে আমাদের রেজিস্ট্যান্সটা আছে সেটাও নষ্ট হয়ে গেছে। সেটা নষ্ট হওয়াটা স্বাভাবিক, যেহেতু এখানে বার্ন হয়েছে। তো এইটা তো সব নষ্ট হবে। তো চলুন আমরা এটা খুলছি, এটাও এই কার্ডটিও খুলে নিই আমরা। তারপরে কিছু ভোল্টেজ দিয়ে কিছু করা যায় কি না সেটা দেখব। আমরা পাওয়ার বোর্ডের পার্টসগুলো মাপবো, কী খারাপ আছে বা কী করা যায় সেটা আগে দেখে নিই। তো তারপরে সিদ্ধান্ত নেব যে কার্ডটি রিপেয়ার হবে না পরিবর্তন হবে, সেটা হলো পরের সিদ্ধান্ত। তো সর্বপ্রথম আমরা দেখে নিই যে কী খারাপ আছে। তো চলুন সেটা দেখতে হলে তো প্রথমে আমাদের ফ্যাট তো মাপতে হবে, কিন্তু ফ্যাট স্বাভাবিকভাবেই খারাপ হওয়ার সম্ভাবনাই, হ্যাঁ দেখছেন, সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো দেখতেই পাচ্ছেন এই ফ্যাটটি সম্পূর্ণ শর্ট। এই ফ্যাটটি খারাপ, পাশাপাশি আমাদের এই যে রেজিস্ট্যান্সগুলো আছে দেখতেই পাচ্ছেন, তো এটাও ফুল খারাপ, পড়ে গেছে। আর এই দুইটা পড়ে গেলে স্বাভাবিকভাবে আমাদের এই যে পালসের যে আইসি আছে, এই যে আমাদের এই পালসের আইসিটা, সেটাও খারাপ হওয়ার সম্ভাবনা 100-100। তো আমাদের এত কিছু খারাপ হইলে আসলে কি আমাদের এই ভিডিও বোর্ডটি ভালো আছে? এই ভিডিও বোর্ডটিও তো খারাপ হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে থাকে। তো হয়তো হতেও পারে, আবার নাও হতে পারে। তো সেটাও দেখার বিষয়। এই কার্ডে পাওয়ার দেওয়ার পরে বোঝা যাবে। এর পাশাপাশি আমাদের কিন্তু এইখানে যে আগে যে আমাদের সার্কিটগুলো ছিল,
সেগুলোর মধ্যে বড় ডায়োডগুলো ব্যবহার করতো, এখন এই ডায়োডগুলো হয়ে গেছে ছোটো। তো এখানে আমাদের 3টা ডায়োড ব্যবহার করা হয়েছে। তো মূলত এইটা হলো আমাদের ইনভার্টারের ডায়োড, এইটা মূল ওই অর্থে ডায়োড না। আর এই দুটো হলো আমাদের ভোল্টেজ ডায়োড, এটা 5 ভোল্ট, এটা 12 ভোল্ট ডায়োড। তো সব কিছুই আসলে ছোটো করা হয়েছে। তো এসএমপিএস আসলে না করলে প্যানেলও ছোটো, মানে চিকন হচ্ছে না। তো সব মিলিয়ে আসলে সব কিছুতেই খালি ছোটো আর ছোটো আর ছোটো, সিলিম আর সিলিম। তো যাই হোক, এখন এইটা তো পুড়ে গেছে, আমরা একটা বোর্ড আগে লাগিয়ে দেখি যে আমাদের এই কার্ডটি ভালো আছে কিনা বা প্যানেলটিও ভালো আছে কিনা। তো আমরা একটা পাওয়ার বোর্ড নিয়ে নিলাম, আমাদের পাওয়ার বোর্ডটি এটা একেবারে 100% ওকে আছে। তো আমরা এখন করবো হচ্ছে ভিডিও কার্ডে পাওয়ার দিব, পাশাপাশি প্যানেলের কেবলগুলো লাগাবো, তারপরে দেখবো। আর এগুলো করতে হলে আমাদের সর্বপ্রথম করতে হবে সব কিছু কানেকশন করে নিতে হবে। তো আমরা চলুন কানেকশন করতে থাকি। এটা হলো ভিডিও কার্ডের ভোল্টেজ। এরপর আমাদের প্যানেল এলভিডিএস কেবলটি কানেকশন করে নিব আমরা, এই হলো। তারপর আমাদের মেনুটি লাগিয়ে নিব। এরপর আমরা অবশ্যই পাওয়ার দিব। তো চলুন আমরা পাওয়ারটি দিই, তারপরে দেখি। এগুলো আমাদের পাওয়ার বোর্ড, বিসমিল্লাহ। পাওয়ার দেওয়া হলো, দেখুন আমাদের এখানে পাওয়ার চলে আসে এবং প্যানেলেও কিন্তু ছবি চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্যানেলটিতে ছবি চলে আসছে। তো প্যানেলটিও কমপ্লিট আছে, আমাদের ভিডিও বোর্ডটিও ভালো আছে। কিন্তু তারপরেও আমাদের কিন্তু সব কানেকশন করে ভিজিএ বা এইচডিএমআই কেবল লাগিয়ে দেখতে হবে। তো চলুন আমরা এটা ফিটিং করি, তারপরে বিস্তারিত আলাপ করি। তো এটা ব্যাক কেবলটি লাগানো হলো। তো চলুন আমরা একবার অন করে দেখি যে এটার কালার বা আদার্স অন্যান্য কোনো সমস্যা আছে কিনা। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একটা ভিডিও রান করা। তো দেখতেই পাচ্ছেন কালার একেবারে পারফেক্ট আছে। তো আসলে আমরা তো এখানে কালারের কোনো সমস্যা পাইনি, কারণ প্যানেলে কোনো সমস্যা ছিল না। তো আমরা আসলে এই মনিটরটি সমস্যা পেলাম কি, আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন যে আমাদের শুধুমাত্র পাওয়ার বোর্ডটিতে সমস্যা ছিল, এবং সমস্যাটাও দেখতে পাচ্ছেন বার্ন কেস হয়ে গেছিলো, মানে ফিজিক্যাল ড্যামেজ যেটা। তো আমাদের কাছে এই মুহূর্তে এই পার্টসগুলো অ্যাভেলেবেল না, যার কারণে আমরা আমাদের কাছে যে বোর্ডটি ছিল সেই বোর্ডটি লাগিয়ে দিয়েছি এবং এখানে কমপ্লিট হয়ে গেছে। আশা করবো আপনারা একটা মেসেজ পেয়েছেন, সেটা হলো যে এই মনিটরগুলো রিপেয়ার হয়, সেটা পাওয়ারে হোক অথবা প্যানেলের সমস্যা হোক, এই সমস্যাগুলো সমাধান হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।